ঈদের জামাত আদায় করতে ঈদগাহ ময়দানে আসছেন মুসল্লিরা। বিস্তারিত জানাতে দিনাজপুরের গোরে শহীদ ময়দানে আছেন গোলাম নবী দুলাল ও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের নূর মোহাম্মদ। শুরুতে চলে যাচ্ছি গোলাম নবী দুলালের কাছে। আমি এই মুহূর্তে দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে রয়েছি, যেখানে যে ঈদের যে প্রধান জামাত সেখানে 8:30 এখানে শুরু হবে। ইতিমধ্যে আপনার যে মুসল্লিরা আপনার বিভিন্ন জায়গা থেকে আসা শুরু করেছেন এবং এই জামাতের যে প্রধান জামাতের যে ইমামতি করবেন মাওলানা মতিউর রহমান কাসেমি। ইতিমধ্যে আমরা দেখছি যে যারা মুসল্লি এখানে নামাজ আদায় করবেন তারা কিন্তু আপনার জায়নামাজ বিছিয়ে আপনার তারা বসা শুরু করেছেন এবং আর বিভিন্ন জায়গা থেকে যারা মুসল্লিরা আসছেন তারা কিন্তু যে প্রবেশ দ্বার দিয়ে যারা প্রবেশ করছেন এখানে নিরাপত্তা বাহিনী তারা মেটাল ডিটেক্টর দিয়ে তাদের আপনার পর্যবেক্ষণ করে তারা এখানে পাঠাচ্ছেন। বিশেষ করে জায়নামাজ এবং ছাতা ছাড়া কাউকে এখানে প্রবেশ নিষিদ্ধ করেছেন। এবং আর কি বিষয় হচ্ছে যে জেলা প্রশাসক জেলা পুলিশ সুপার আজকের যে জামাত সেই জামাতটা যেন মুসল্লিরা সুন্দর নির্বিঘ্নে এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে আদায় করতে পারে এই জন্য কি সব ব্যবস্থা নেওয়া আছে। বিশেষ করে নিরাপত্তার যে বিষয়টি সেটা আমরা দেখছি যে জেলা পুলিশ প্রশাসন যেটা বলেছেন যে এখানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে। এখানে ওয়াচ টাওয়ার রয়েছে এবং আপনার পুলিশ সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা এবং বিজিবি থেকে শুরু করে র্যাব সবাই এখানে থাকবেন এবং তারা এখানকে তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবেন। এবং যারা দূর দূরান্ত থেকে যারা যে মুসল্লিরা আসবেন আমরা দেখছি যে তাদের জন্য এখানে উজুর ব্যবস্থা রয়েছে। এখানে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে মেডিকেল টিম রয়েছে। এছাড়া আপনার গাড়ি যানবাহন রাখার এখানে ব্যবস্থা রয়েছে। তবে প্রশাসন থেকে যেটা বলা হয়েছে যেহেতু আয়তনের দিক থেকে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই জামাতে আপনার কয়েক লক্ষাধিক লোক এখানে নামাজ আদায় করার মতো এখানে পরিবেশ রয়েছে। যেহেতু ঈদুল আজহা এবং গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে কিছুটা হলেও আপনার বিঘ্ন সৃষ্টি হতে পারে, কিন্তু আজকের যে আবহাওয়া আমরা দেখছি অত্যন্ত সুন্দর আবহাওয়া। সকাল থেকে আমরা দেখছি যে সূর্য উঠেছে এবং আবহাওয়া খুব ভালো থাকার কারণে অনেকে হয়তো এখানে আসবেন। এবং আমরা আরেকটি বিষয় হচ্ছে যে ইমামরা যারা এখানে আপনার নামাজ পড়াবেন তারা কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যে তারা এসেছেন এবং কিছুক্ষণ পরে কিন্তু তারা এখানকার বয়ান শুরু করবেন। এবং এখানকার যে মাইকিং যে ব্যবস্থা রাখা হয়েছে সেটা কিন্তু অনেক ভালো দেখছি আমরা। প্রায় 145টা এখানে মাইক রয়েছে এবং এখানে যে সারি রাখা হয়েছে সেটি আপনার প্রায় 70টা আপনার কাতার রাখা হয়েছে। তো আমরা এই দিনাজপুরের এই যে এই জামাত কিন্তু জাস্ট 8:30 এখানে শুরু হবে। ইতিমধ্যেই আপনার যিনি ইমাম মাওলানা মতিউর রহমান কাসেমি তিনিও এসে গেছেন এবং অন্যান্য ইমামরা এসে গেছেন। তো ইতিমধ্যে আমাদের জামাতের যে নামাজ সেটি হচ্ছে কিশোরগঞ্জে আমাদের সহকর্মী রয়েছে তার কাছ থেকে জানতে চাবো সেখানকার ঈদের জামাতের যে আদায় হবে সে পরিস্থিতি আমরা জানতে চাবো। 199তম ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। সকাল 9টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে আর এতে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। আমরা এই সকাল থেকে দেখেছি যে লোকজন এর মধ্যে আসতে শুরু করেছে। সকাল 9টার যে জামাতটি হবে এই জামাতের জন্য আসলে প্রস্তুত প্রশাসন, প্রস্তুত শোলাকিয়া। আর এই শোলাকিয়া ঈদগাহ মাঠের যে এই জামাত অনুষ্ঠানের জন্য শান্তিপূর্ণভাবে জামাত অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থায় র্যাব, পুলিশ, বিজিবি, আনসার সহ অন্যান্য বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য রয়েছেন 2 প্লাটুন বিজিবি কাজ করবে এবং 600-র বেশি পুলিশ এই মাঠে নিরাপত্তায় কাজ করবে। এরই মধ্যে গত 2 দিন আগে থেকে মাঠে নিরাপত্তা নিয়েছে, মাঠের যে নিয়ন্ত্রণ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং আজকে যে জামাতে অনুষ্ঠিত হবে এর জন্য পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে যে ওয়াচ টাওয়ার গড়ে তোলা হয়েছে মাঠের চারপাশে নিরাপত্তা বেশ
বেষ্টনী গড়ে তোলা হয়েছে 4 স্তরের নিরাপত্তা বলয়ে। আসলে যারা আসবে মুসল্লিরা আসলে তাদেরকে 4 বার এই বাধার মুখে অর্থাৎ তল্লাশির মুখে পড়তে হবে। এই তল্লাশি পের হয়ে এই মাঠে প্রবেশ করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে শোলাকিয়া ঈদগাহের যে নামাজ জামাত সেটি অনুষ্ঠিত হবে, শেষ করা হবে। আর এই শোলাকিয়া মাঠের ঐতিহ্য অনুযায়ী দেশ বিদেশের মুসল্লিরা প্রতি বছর এখানে ঈদের নামাজে শরিক হয় এবং শোলাকিয়া মানুষের মুসল্লির ঢল নামে। প্রতি বছর ঈদের জামাতে লাখো মুসল্লির ঢল নামে। তবে কুরবানির আনুষ্ঠানিকতার জন্য এই যে ঈদুল আজহার যে জামাতটি আছে সেখানে তুলনামূলকভাবে মুসল্লির সংখ্যা কম হয়ে থাকে, কিন্তু প্রশাসনের প্রস্তুতির কোনো কমতি থাকে না। প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, এবার যে 199তম ঈদুল আজহার বড় জামাতটি অনুষ্ঠিত হচ্ছে, শোলাকিয়ার ঐতিহ্য অনুযায়ী যে ইতিহাস, কয়েকশো বছরের ইতিহাস, বলা হয়ে থাকে যে কোন এক ঈদের জামাতে শোলাকিয়া ঈদগাহে একটি বড় জামাতে 1,25,000 বা 100 লাখ মুসল্লি আসলে ঈদের জামাতে অংশ নিয়েছিলেন। সেই থেকে এই মাঠের নাম হয় শোলাকিয়া, যা পরবর্তীতে স্থানীয়ভাবে শোলাকিয়া হিসাবে পরিচিত। তো এই শোলাকিয়া যে 199তম ঈদুল আজহার জামাত শান্তিপূর্ণভাবে শেষ হবে এবং এইখানকার যে মাঠের বিশাল যে মাঠ, প্রায় 6 একর আয়তনের যে বিশাল মাঠটি রয়েছে, এই মাঠটি নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের পক্ষ থেকে আসলে চারপাশে ওয়াচ টাওয়ার গড়ে তোলা হয়েছে। আর যে প্রধান ফটকটি আছে এই প্রধান ফটকে দেহ তল্লাশি করে প্রত্যেকটি মুসল্লি যারা আছেন তাদেরকে আসলে দেহ তল্লাশির করে পরে এই মাঠে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই শোলাকিয়া ঈদগাহ মাঠে মুসল্লিরা আসবেন এবং নামাজ পড়ে শান্তিপূর্ণভাবে ভালোই তাদের নিজ নিজ বাড়িতে ফিরবেন। তো শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। দিনাজপুর ও কিশোরগঞ্জ থেকে ঈদ জামাতের খবর দিচ্ছিলেন আমাদের সহকর্মীরা।